নমস্কার বন্ধুরা, চেতনায় চিরন্তন অভিযান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা সরকার পরিবর্তনের পরপরই দেখছি বিভিন্ন জায়গায় টিএমসি যারা নেতা তাদের বিভিন্ন ধরনের দুর্নীতি চোখে আসছে এবং পুলিশ অ্যারেস্ট করছে। বিভিন্ন জায়গায় জনগণ তাদেরকে মারধর পর্যন্ত করছে। সেই জায়গায় দাঁড়িয়ে অনেক টিএমসি নেতা তারা কংগ্রেসে আসার জন্য বিভিন্ন মহলে ফোন করছেন। বিষয় নিয়ে আমাদের জননেতা অধীর রঞ্জন চৌধুরী উনি দিল্লি গেছিলেন। দিল্লি যাবার পর উনি ফিরে এসে কি বলছেন সেটাই আপনাদেরকে শোনাবো। তো চলুন বন্ধুরা, শুনে নেওয়া যাক। রাহুল গান্ধী পশ্চিমবঙ্গের খবর জানতে চাইছিল যে অবস্থা কি এখন। তাই বললাম পশ্চিমবঙ্গের অবস্থা এরকমই যে সেখানটায় সরকার পরিবর্তন হয়েছে। মানুষের ক্রোধ, তাদের অভিযোগ, সমস্ত যারা আগে সরকার চালিয়েছিল তাদের নেতাদের উপরে নানাভাবে সেগুলো প্রতিফলিত হচ্ছে। তবে আমি আমার তরফ থেকে তৃণমূলের যারা নিচু তলার কর্মী, যারা সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে পার্টি করেছে, আমি তাদের কাছে অ্যাপিল করেছি যে আপনারা সব কংগ্রেসে ফিরে আসুন। কংগ্রেসের দরজা আপনাদের জন্য খোলা আছে। কারণ তৃণমূল কংগ্রেসের একটা অফশুট, কংগ্রেস থেকেই তৈরি হয়েছে। তাই আমি তাদেরকে, কংগ্রেসকে তৃণমূলের গার্বেজ হিপের কথা বলিনি, তৃণমূলে যত আবর্জনা জড়ো করবার জন্য বলিনি, কিন্তু যারা নিচেতলার কংগ্রেস তৃণমূলের কর্মী আছে, যারা সততার সঙ্গে পার্টিটা করে এখন বুঝতে যে ঠকে গেলাম, তাদেরকে আহ্বান জানিয়েছি, এটা আমি বলেছি। আর আগামী দিনে আমাদের জন্য, কংগ্রেসের জন্য পশ্চিমবঙ্গে নিশ্চয়ই আমরা একটা জায়গা পেতে চলেছি। এই জায়গা আমরা পাবো। আমাদের অ্যাক্টিভিটি বাড়ালে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবার আমরা ক্রমশ আমাদের প্রাসঙ্গিকতা ফিরে পাবো। অবশ্যই হতে পারে, এটা তো একটা স্নোবলিং এফেক্ট চলছে না। ওখানে যখন হয়েছে এখানেও হবে, তাদেরই তো লোক এখানটা আছে। এবং অনেক এমপি বিজেপি পার্টির সঙ্গে যোগাযোগ করেছে, এখানে যাই না, তবে লোকসভার স্পিকারের সঙ্গে অনেক এমপি যোগাযোগ করেছে, এটুকু বলে দিলাম। বাঁচার জন্য আবার কি হিসাব তো তাই বলে। স্পিকারের সঙ্গে যোগাযোগ করবে কেন? স্পিকারকে চিঠি চাপাটি করতে হবে কেন এত? মানে আমি কোনো এটা, আমার কাছে কোনো হার্ড ডকুমেন্ট নেই, কিন্তু আমি বলছি আর কি, আমার কাছে ইনফরমেশন আছে এরকম। আজ ছিল এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।